শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে চৈত্র মাসের তৃতীয় সোমবার। হ্যাঁ, শুভ সকাল সবাইকে। হ্যাঁ, আমরা বেরিয়েছি মন্দিরে যাব পুজো দিতে। হুম, রুম্পা রেডি হচ্ছে। বাড়িতে তো পুজো করে দিয়েছি। হ্যাঁ, মায়ের পুজো হয়ে গেছে সকাল হ্যাঁ। সকাল, ব্যাস। আগে করে নিয়েছি। সকালে আমি ফুল এনে দিয়েছিলাম, মিষ্টি এনে দিয়েছিলাম, মায়ের কাছে পুজো হয়ে গেছে। আর রুম্পা আজকে সুন্দর একটা সুতির শাড়ি পরে বেরিয়েছে, যাবে। দিয়েছিলাম, তবে তুমি দেখেছো। হ্যাঁ, এই যে প্রিন্টটা কিন্তু ভালোই যা আছে। গরম, হ্যাঁ, থাক সুতির শাড়ি আরামে পরে যেতে নেই। পারবে। হ্যাঁ। আর আমার বাড়ির কুচুটাকে দেখো, এই যে এখানে কি করছো না, কি করছো? ও বাবা, কি দারুণ খেলা গো। মোটরটা কি সুন্দর আওয়াজ দিচ্ছে। চলছে তো ঠিকঠাক আছে তো? ওটা খারাপ হয়নি? আচ্ছা, খুব ভালো। ব্যাটারি লাগবে? তা নিয়ে আসতে হবে তাহলে। তো চলো বেরোনো যাক, মহাদেবের দর্শন করে আসি, সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, হুম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, চলো। আর আজকে কিন্তু বিনুনি করেছি। হ্যাঁ আজকে আর খোপা করিনি। হ্যাঁ, রুম্পার বিনুনিও কেমন হয়েছে জানাবে। খুব কম দেখতে পাও রুম্পার বিনুনি। বিনুনি একটু বড় হলে না দেখতে ভালো লাগে। হ্যাঁ। আর আমি চুল কেটে কেটে এতটা ছোট করে ফেলেছি। মায়ের পুজো তো আগেই হয়ে গিয়েছিল, রুম্পা এসেছে প্রসাদ নিতে। আর মাকেও একটু দেখিয়ে দিই আজকে, সুন্দর করে আজকে সাজানো একদম মাকে। জবা ফুলে, লাল জবা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। দেখতে ভালো লাগছে বলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে হ্যাঁ। দেখতে। পুজোটা করে রেডি হচ্ছিলাম। হ্যাঁ, না ভালো আমরা করেছি। রেডি হয়ে গেছি। আমি ভাবলাম যে এবার প্রসাদটা তুলে নিই, হ্যাঁ। তারপরে একদম সব গুছিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আর বাবুও রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে। সকাল থেকে মন্দির যাওয়ার জন্য প্রস্তুত, একদম একদম সকালে স্নান করে রেডি। মন্দির যাওয়া হচ্ছে, আলতা পরাটা তো মাস্ট, একটু আলতা পরতেই হবে। প্রত্যেকবারই চেঞ্জ করে করে পরি। হ্যাঁ, প্রত্যেকবার রুম্পা চেষ্টা করে একটু নতুন ডিজাইনে আলতাটা পরার। আজকে এটা এখন পরেছি। হুম। তোমরা জানিও কেমন হয়েছে। আর বাবু বসে কি করছে দেখো। তা চলছে আমার অনেকক্ষণ। এখানে কি বসে বসে বানাচ্ছ? নানা রকম প্রশ্ন করছে আমাকে। হ্যাঁ, কত কত যে প্রশ্ন করে সারাদিন, ছোট বাচ্চাদের যা হয় আর কি। কি বানাচ্ছ সোনা এটা? দেখাও, খুলে দেখাও আমাকে ভালো করে, তবে তো বুঝবো কি হয়েছে। হ্যাঁ, ও পার্স বানিয়েছো? এইটা বাবা, মানি পার্সটা বানিয়েছে দেখেছো? পুরো একদম অরিজিনাল পার্সের মতোই লাগছে দেখতে। পাপার নাম কে রেখেছিল, তোমার নাম কে রেখেছিল? হ্যাঁ, এইসব নানা প্রশ্ন। রকম প্রশ্ন, মাথা খারাপ করে দিবে। সোনা, মন্দিরে যাবে তো আজকে? তাই খুব মজা হচ্ছে না? আচ্ছা, হোক। চলো। হ্যাঁ, আর দেরি করো না, বেরিয়ে চলো এবার। আমার এর থেকে এইটাই ভালো। তাই? ওটা হাতে বানিয়েছো, ওটাও সুন্দর হয়েছে সোনা, ওটাও ভালো হয়েছে। সেটা আমি তাতে করব। আচ্ছা, ঠিক আছে। আজকে মন্দিরে দারুণ আয়োজন দেখেছো, প্রসাদের আয়োজন চলছে কেমন সুন্দরভাবে। ঠিক আছে, কি সুন্দর নন্দী দেখেছো, অসাধারণ। বাবু হয়ে গেছে না? চলো। এখানে আমাদের শীতলা মাতা, দেখে নাও কি সুন্দর দেখেছো। আর এইখানে রয়েছেন মনসা মাতা। তুলসী মাতার কাছে পুজো দেওয়া হলো। নাও, কি সুন্দর পরিবেশ দেখো চারিদিকে আজকে। কতটা প্রসাদ দিয়েছে দেখো। রুম্পাও বসে খাচ্ছে, আমিও বসছি, তিনজনকে এই যে প্রসাদ
দেখো কত কিছু রয়েছে। প্রত্যেকদিন বাড়িতে নিয়ে যাই হ্যাঁ। আর আজকে এখানে বসে খাওয়ানো হচ্ছে। মানে অঢেল প্রসাদ, ওইখানে তো আয়োজন চলছে পুরো। আর এইখানে দেখো তরমুজ আছে, শশা আছে, কুল আছে, শাকালু, খেজুর, এই যে বাতাসা, কলা আর ছোলা মুগ আছে, আঙ্গুর আছে, মানে বহুত রকম ফল। কেমন লাগছে সোনা? মন্দির প্রাঙ্গণে বসে প্রসাদ খাওয়া আনন্দের ব্যাপার একদম। বাবু কোথায় গেলে সোনা? বাবু এসে হাত ধুয়ে চলে গেল রুমের মধ্যে। প্রত্যেকবারে হুম মন্দির থেকে ফলের প্রসাদ নিয়ে আসতাম, হুম। আজকে ওখানে বসিয়ে খাইয়েছে জানো তো। তাও আমরা সেটা খেতে পারিনি, নিয়ে এসেছি। শেষ হলো না এত পরিমাণ প্রসাদ। এই তো টক কুল দিয়েছিল। এর মধ্যেও আছে। হুম, প্যাকেট থাক, আছে, ওটা বের থাক। করতে হবে, হ্যাঁ। আর এখানে বাবু নিয়ে এসেছে আইসক্রিম, সব ভর্তি একদম আইসক্রিম। এগুলো সব ডিপ ফ্রিজে দিয়ে দাও জানো তো। এগুলো ধুতে হবে, হ্যাঁ হ্যাঁ। ধুয়ে করতে হবে। আর এখানে আছে কি গো এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা, জিরো আছে সব। জিরু হুম। চারটে আছে। খেতে ভালো লাগে তাই আনলাম। বাড়ির কাছেই দোকান। আর এই আসার পথে দেখো ডাব দিয়েছে মন্দির থেকে হ্যাঁ, আমাদেরকে। মন্দির থেকে। 3খানা ডাব দিয়েছে দুজনকে খেতে। আর এই পার্সগুলো রুম্পা নিয়েছে, বাড়ির কাছেই একদম দোকান। দেখে ভালো লাগলো। হুম। এগুলো কি থাকে ব্যাগের মধ্যে ফোলানোর জন্য? এর একটা নিয়েছি, হ্যাঁ। একটা নিয়েছি। দুটোই সেম, একটু কালার আলাদা। কালারটা আলাদা। কালার না, কালার আলাদা, ডিজাইনটাও আলাদা। হুম। দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যা কুচুর আইসক্রিম খেয়ে নিলে তো মাম্মাম। দেখো না, খাও, ভালো খেতে। দারুণ না শোনা? মিষ্টি মিষ্টি খাবে না? মায়ের প্রসাদটা ছিল। হ্যাঁ, আমি রেখে দিয়ে গেছিলাম তখন। আমি একটা লাড্ডু খেলাম, কাজু খেলাম। খাবে? যাই বলো, ঠাকুরের কাছে যে কোনো জিনিস দিলে না তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় জানো তো। ভালো লাগছে? আনিবে? আর খাবে না, খাটে পড়বে। না পড়বে না, ও খেয়ে নেবে। এসি চলছে না, আইসক্রিম গলবে না, সুন্দর থাকবে। লাড্ডুটা ভালো লাগে খেতে, খুব ভালো। তো দারুণ করে না। হুম। একটু খাওয়া দাওয়া করবো এবার। সকাল থেকে অনেক ফল টল খাওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে এত ফল দিয়েছে, হুম। খেতেই পারা তো যাচ্ছে বাড়ি এসে প্রসাদ খেলাম। হ্যাঁ। তাও রুম্পা বলছিল ভাত বসাবে না, ভাত এখন করতে হবে না, রাতে হবে। না। কত খাবে? আবার বাড়িতেও ফল রয়েছে, তরমুজ একটা রয়েছে বিশাল বড়। বানিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, বাবু খেতেও ভালোবাসে খুব লুচি, আমি নিয়ে এসেছিলাম। খেয়ে নাও। কেমন লুচি? তরকারিটা গরম করেছে রুম্পা এখন, কি ঠান্ডা হয়ে গিয়েছিল না। কি কামড়ালো এখানে? আচ্ছা, মশা। এদিকে নিয়ে আসো, হাতটা চলে গেলে কি করে হবে? মশা খেয়ে নিয়েছে বাবুকে। খেয়ে নাও, খেয়ে নাও, কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি নখ দিয়ে না বাবা লেগে যাবে। বাবা তখন থেকে তাহলে ঈশ্বর চলছে। হ্যাঁ, বেশ বেশ, দারুণ দেখতে হয়েছে তো সুচিটা। সবার জন্য করলাম, হ্যাঁ অনেকদিন হয়নি, একদম। আজকে করলাম। আর এখানে ছোলা সিদ্ধ হচ্ছে, হ্যাঁ, ভিজিয়েছিলাম। হয়ে এসছে তো। হ্যাঁ, আর এটাও তো হয়ে এসছে প্রায়। হ্যাঁ। বেশ বেশ, নামাবো, ঠিক আছে। কাজু দিয়েছি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে একদম। হ্যাঁ, দারুণ দানা হয়েছে, দারুণ। হ্যাঁ গো, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আস্তে, হাতে না লেগে যায়। কয়েকটা পার্সেল এসেছে জানো তো। হ্যাঁ, সকালবেলায় এসেছিল। হ্যাঁ, আমরা এখন পুজো দিতে যাচ্ছিলাম, তখনই পার্সেলগুলো এসছে, খুলে দেখা হয়নি। এখন খোলা হচ্ছে, তোমাদের সবই সাথে ঠাকুরের জিনিস এসছে। শেয়ার করাও হচ্ছে। বাহ, কি সুন্দর দেখতে গো এটা। এই হাতলটা এখানে না বাবা, লাগাও দেখি, আস্তে আস্তে সোজা করো। এটা খোলো, এটা খোলো। হ্যাঁ, এটা খোলো। খুলে দাও। এটা সন্ধ্যাবেলার আগে যদি খুলতাম ভালো হতো। ঠিক আছে, কালকে করবে, ব্যবহার করবে কালকে। বলছে না শোনা? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, না পড়ে যায় হাত থেকে দুম করে। হাতে লাগবে, দেখে কাটো। দুজনকেই বলছি, পার্সেল কাটায় সব ব্যস্ত একদম। না ছুরি না বাবা, লেগে যাবে ওর গায়ে। আচ্ছা, এটা একটা দুধদানি।
বেশ বেশ, এটাও দেখতে বেশ সুন্দর। আচ্ছা ধূপটা কি এখানে? হ্যাঁ আচ্ছা, ওই যে ধূপ কোনগুলো হয় বসিয়ে দিয়ে, এই যে বাহ, দেখতে ভালো লাগে। সুন্দর হয়েছে দেখতে, ঠাকুর করে ভালো লাগবে। খুলেছো না? খুলছি দাঁড়া। বাহ, বাহ। নিজের জন্য আর ঠাকুরের জন্য শপিং করতে ভালো লাগে। একদম একদম। সব রকম থাকলে আমার ঠাকুর ঘরে কত ভালো লাগে বলো তো। হ্যাঁ, ঠাকুর ঘর তোমার একদম সেজে ভরপুর হয়ে উঠুক, এটাই চাই আমিও। আরো একটা ইচ্ছে পূরণ হবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে। একদম, সবই মায়ের ইচ্ছা। হ্যাঁ খুলেছো না? এই যে এটা আবার কি বলতো, হ্যাঁ হ্যাঁ লাগিয়ে হ্যাঁ, তুমি ওটা লাগাও, হ্যান্ডেলটা লাগাও। এটা হচ্ছে বাথরুমের জন্য। হ্যাঁ, জিনিস রাখা যাচ্ছে না রুম্পার, মানে শর্ট হয়েছে জায়গা। হ্যাঁ, প্রচুর প্রচুর জিনিস বাথরুমের ভেতরে আমার। হ্যাঁ, এই যে এগুলো আরো লাগবে, আরো দুটো আনতে আরো হবে। দুটো লাগবে আমার, সব জিনিস থাকবে। হচ্ছে আরেকজন দেখো, মিস্ত্রি বসছে দেখো কেমন। হ্যাঁ মিস্ত্রি বসছে, বাইরের মিস্ত্রি, অনেক দূর থেকে আসা মিস্ত্রি। হয়েছে কি, বেশি টাইট করো না, ভেঙে যাবে শোনা। দেখি, ওটা ওদিক দিয়ে খোলে না, ওইদিকে তো ক্লিপ রয়েছে, দিক তো। সামনে তো ক্লিপ, তখন থেকে ওইটা দিয়ে খুলবে। এই যে এর মধ্যে থাকবে। কি সুন্দর আয়োজন গো, হ্যাঁ সন্ধ্যার সময়, দারুণ ব্যাপার। কার দিচ্ছ, আমাকে হ্যাঁ, নাকি? তোমাকে হ্যাঁ, দিচ্ছি। এত না এত না, আর লাগবে না, ব্যাস থাক আর না, তাও বেশি হয়ে যাবে সুজি। খেয়ে না। এই যে ছোলা সেদ্ধ হয়েছে, তারপরে তরমুজটা দারুণ পাকা পড়েছে। হ্যাঁ, আজকে তো মনটা পুরো খুশি হয়ে গেছে আমার। আর এই যে সুজিটা কি সুন্দর দেখো, দানা আর দিব? হয়েছে। না না না, একদম না, অল্প ছোলা দাও ব্যাস। আর এই সেদ্ধ ছোলার সাথে সুজিটা দেখলে তো দারুণ লাগে খেতে। আমার ভালো লাগে না। হ্যাঁ, আর সুজিটা একটু ভেজে এইভাবে দানাদার করে রান্না করলে আমারও খুব ভালো লাগে। এই যে কি সুন্দর হয়েছে দেখতে, তোমরাও চলে এসো খাবে, একদম প্রসাদের মতো সেন্ট দিচ্ছে। না আর না আর না, যা হয়েছে অনেক, তুমি নাও। প্লেট নিয়ে আসি। হ্যাঁ, বাবুটা কোথায় গেল? খাবে মনে হয়, ডাকো। কিচ্ছু খাবে না? আচ্ছা পরে খাবে একটু তাহলে, ওই তরমুজ একটু খাবে, ছোলা সেদ্ধটা খাবে সে। তোমার ছোট প্লেট কেন, বড় প্লেটে নিলে না বেশি করে একটু? না না, হয়ে যাবে। আচ্ছা হোক, যাই হোক, এই যে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এটাই দারুণ লাগবে, খুব সুন্দর লাগছে দেখতে, এতেই খুশি আমি একদম। হঠাৎ করে বৃষ্টি এসছে খুব। সন্ধ্যা থেকে মেঘ উঠছিল, হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে। ঘরের মধ্যে ছিলাম, বুঝতেই পারছিলাম না। হ্যাঁ। তারপর তুমি যেই বললে যে বৃষ্টি হচ্ছে বাইরে চলো, তারপর হ্যাঁ, আমি একটু আগে গেছি জোর ছাদে। হচ্ছিল, এখনো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ লাইটে দেখা যাচ্ছে, দেখো। আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা বাতাস খেয়ে আসি এরকম একটু। বৃষ্টি ভালো লাগে। না, বিদ্যুৎও হয় এসব বৃষ্টিতে, শুধু হচ্ছে না আজকে। হচ্ছে না, হালকা হালকা একদম। বৃষ্টি হচ্ছে, হালকা কথা হচ্ছে, কত ভালো লাগছে বলো তো। হ্যাঁ, সোনা কি করছো? এটাকে জানিয়েছিলাম সকালে। আচ্ছা, ওটা নিভিয়ে দিচ্ছি, দাঁড়াও। ভালো, এই গরমকালে মাঝে মাঝে বৃষ্টি হলে বেশ ঠান্ডা সুন্দর। লাগছে গো। হ্যাঁ, ভালো ঠান্ডা। একটু জল পড়ছে, একটু বাতাসটা হতে না ঠান্ডা লাগছে। কি বলছো সোনা? ঠান্ডা লাগছে না। লাগছে না? আচ্ছা, তার কোনো ঠান্ডা ঠান্ডা কিছু লাগছে না। আমি শুয়েছিলাম না, এসেছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হবে। হ্যাঁ হবে, এত ভালোভাবে হবে। রাস্তা মধ্যে ভিজে গেছে। ঘুম পাচ্ছে নাকি সোনা? খাওয়া দাওয়া করবো একটু, তো সেদ্ধ ভাত হয়েছে রাতে, একটু খাওয়া দাওয়া করবো, বুঝেছ? আর বাবুর কি ঘুম এসে গেছে বলছে? হ্যাঁ বাবু ঘুমিয়েছে। আর তুমি কি খাবে? মুড়ি? মুড়ি। আচ্ছা হোক, তোমার তো মুড়ি প্রিয়, খাওয়া হয়ে যাবে। আমার আর বাবুর জন্য সেদ্ধ ভাত হয়েছে, দুটো খেয়ে নেবো। আলুটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে এসো, হয়ে গেছে। নিয়ে এসো, আর সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে গুড নাইট। পরে নতুন একটা ব্লগে দেখা হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়তে হবে, কুচুর ঘুম পেয়ে গেছে। আলুটা নিয়ে আসি, হ্যাঁ। চলো।